শীতকালীন স্বাস্থ্য সমস্যা। স্টুডিওতে আপনাদের সাথে রয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন রেজিস্ট্রার ডাক্তার DM জহুরুল ইসলাম স্যার, যিনি একাধারে একজন ডাক্তার, তিনি বাংলাদেশ বেতার রাজশাহীর একজন পরিচালক, একজন গল্পকথক এবং সেই সাথে অনুষ্ঠান পরিচালক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং আপামর জনতা সবার জন্যই তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে তিনি রয়েছেন আর কি। স্যার, আজকের বিষয় যেহেতু শীতকালীন স্বাস্থ্য সমস্যা, তাহলে একদম শুরুতে যদি একটু জানতে চাই যে আসলে কি কি সাধারণ অসুখ আসলে এই মুহূর্তে সবার হচ্ছে, এই বিষয়টি যদি একটু বলেন। এই যে প্রচণ্ড শীত এবং ঠান্ডা, এর কারণে নানাবিধ অসুখ বিসুখ হয় বাচ্চাদের, বড়দের। বিশেষ করে বাচ্চাদের অসুখ বিসুখ নিয়ে বাবা মার চিন্তার শেষ থাকে না, এবং বয়স্করা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরও এই সমস্যাগুলো হতে পারে, যেমন সর্দি, কাশি, জ্বর, অনেকের কোল্ড অ্যালার্জি আছে, টনসিলের প্রদাহ, শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া। যারা ধূমপান করেন তাদের ফুসফুস এমনিতে দুর্বল থাকে, তাদের কাশি বেড়ে যায়। যারা অ্যাজমার রোগী তাদের শ্বাসকষ্ট বাড়ে, হাঁপানির টান বাড়ে। আবার দেখা যায় যে আবহাওয়ার শুষ্কতার কারণে ত্বক শুষ্ক হয়ে যায়, ঠোঁট ফাটে, পা ফেটে হা হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে চুলকানি, পাসরা, বিভিন্ন চর্মরোগ দেখা যায়, মাথায় খুশকি হয়। বিভিন্ন স্বাস্থ্য সমস্যা এই শীতকালে হতে পারে। এছাড়া এই সময়টা জ্বর জারি হতে পারে, যেটা আমরা বলি ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাল জ্বর বা মৌসুমী জ্বর। সর্দি, কাশি, জ্বর, গায়ে ব্যথা, জ্বর, বাচ্চাদের জ্বর। এর সময় জ্বর 2-3 দিন 4 দিন জ্বর হয়ে গেল, জ্বরের পর জ্বর ছাড়ছে না আমরা মনে করে বাচ্চাদের। এর থেকে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদের ফুসফুসের প্রদাহ, নিউমোনিয়া হতে পারে, যেটা একটা বড় সমস্যা শিশুদের ক্ষেত্রে। এছাড়া দেখা যায় যে টনসিলের প্রদাহ হতে পারে, টনসিল ফুলে যায়, গলা ব্যথা হয়, বাচ্চা জ্বর হয়, বাচ্চা খেতে পারে না, এগুলো হয়। আবার এই ঠান্ডাতে এই অতিরিক্ত ঠান্ডার কারণে বাচ্চাদের ডায়রিয়া হয়। যারা ধূমপান করেন বা যারা হাঁপানি রোগী তাদের শ্বাসকষ্ট বাড়ে, তাদের হাঁপানির টান বেড়ে যায়, এগুলো হয়ে যায়। আবার যারা এই শীতের সময় অনেকে গোসল করেন না, যে এখন যে প্রচন্ড শীত পড়েছে, গরম পানি ছাড়া তো গোসল করতে পারবেন না, অজু গোসল অনেকে খেতেও পারে না, পানি ঠান্ডা পানি। এই সময় যদি চর্মরোগ দেখা যায়, বিশেষ করে স্ক্যাবিস দেখা যায়, চুলকানি, পাসরা, এগুলো ফাঙ্গাল ইনফেকশন হয়, মাথায় খুশকি হয়। আবার এটা যেটা বললাম যে বাতাসে আর্দ্রতার কারণে, কম হওয়ার কারণে ত্বক শুষ্ক হয়ে যায়, ঠোঁট ফাটে, পা ফাটে, এগুলো হয়ে যায়। এছাড়া বৃদ্ধা যারা একটু বয়স্ক প্রবীণ, যারা আমাদের দাদা দাদি, নানা নানি, যারা বয়স্ক লোকদের সংসারে আছেন, তাদের দেখা যায় চলাফেরায় কষ্ট হয়। আগে থেকে বাতের ব্যথা ছিল, এখন গিটের ব্যথা বেড়ে যায়। তারা বলে যে আমরা নামাজ পড়তে পারছি না, মাজা মাখা করতে পারছি না, সোজা হয়ে বসতে পারছি না, এইসব সমস্যা নিয়ে তারা ভোগেন। আবার যারা এই বড়দের, বয়স্ক পুরুষেরা যারা প্রস্টেট ইনলার্জমেন্ট ছিল বা বারবার প্রস্টেটের সমস্যা ছিল, যাদের স্ফীতিজনিত সমস্যা, যারা বারবার রাতে প্রস্রাব করতে হয়, তারা ভয়ে পানি খায় না, যে রাতে বারবার উঠতে হবে, এক সমস্যা হয়ে যায়। এই যে বিভিন্ন সমস্যা শীতকালে থাকলেও কিন্তু একটা কথার উপম বলি, প্রচন্ড শীত যখন কমে যাবে, শীতকালটা অন্য ঋতুর চেয়ে কিন্তু মজাদার, অনেক মজার। আমি স্যার স্টুডিও আমাদের SMS প্যানেলে একজনের SMS দেখছি, তার নাম সুমন, তিনি কাটাখালী থেকে শুনছেন। তিনি জানতে চেয়েছেন যে স্যার, তার বাবার হাইপার টেনশন আছে, প্রায় 40 বছর বয়স, অনেকদিন ধরে হাইপার টেনশন রয়েছে। হৃদরোগের ঝুঁকিটা শীতকালে কি বাড়ে না কমে, এটা তিনি জানতে চেয়েছেন। ধন্যবাদ আপনাকে। যাদের উচ্চ রক্তচাপ আছে, হৃদরোগের ঝুঁকি একটা উচ্চ রক্তচাপের জটিলতা, এটা শীতকালেও হতে পারে, গরমকালেও হতে পারে। তো শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি গরমের তুলনায় কিছুটা বাড়তে পারে, সেটা আসল কথা সেটা না। আপনাকে এই উচ্চ রক্তচাপকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। ডাক্তার সাহেবের পরামর্শ নিয়ে আপনার শীতদৃশ্য কথা না, সারা বছরটি যাতে নিয়ন্ত্রণে থাকে, শুধু নিয়ন্ত্রণ বললে ভুল হবে, সুনিয়ন্ত্রণে থাকে। আমরা একটা কথা বলি, উচ্চ রক্তচাপ থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, কারণ এখানে হার্ট ফেলিওরের সম্ভাবনা বাড়ে। আপনারা MI-এর নাম শুনেছেন, MI মানে হার্ট অ্যাটাক। সারা বিশ্বে মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হার্ট অ্যাটাক। এর পিছনে আছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এবং যারা খাবারে বেশি পরিমাণ লবণ খান, এই বিষয়টা। রক্ত চর্বির মাত্রা যদি বেশি হয়, হার্টের শত্রু হলো অতিরিক্ত লবণময় চর্বি, আর বন্ধু হলো শাকসবজি ও ফলমূল। সুতরাং ওষুধের সাথে সাথে আপনার বাবাকে খাবার দেওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা একটা খেয়াল করবেন। ওজনটা যাতে নিয়ন্ত্রণে থাকে, কোলেস্ট্রল লেভেল যেন ভালো থাকে, লবণ যেন না খায়, এবং আরেকটু ওজন বেশি থাকলে কমাতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। যারা ডায়াবেটিস রোগী বা উচ্চ রক্তচাপের রোগী বা মোটাসোটা লোকজন যারা হাঁটাহাঁটি করেন, শীতের সময় হয়তো তারা অতিরিক্ত শীতে হাঁটতে পারেন না, তারা কি করবেন?
তাদের কিন্তু হাঁটতে আপনাকে হবে, সপ্তাহে অন্তত 6 দিন 40 মিনিট করে হাঁটতে হবে। সেটা সকাল হোক বা বিকেল হোক সেটা বড় কথা না, যে যখন পারেন যতটুকু পারেন হাঁটবেন। একটা করে 40 মিনিট হোক বা 2 বারে 40 মিনিট হোক বা 3 বারে 40 মিনিট হোক, সেটা কথা না। আপনাকে হাঁটতে হবে, পরিশ্রমী করতে হবে, তাহলে আপনার আব্বা সুস্থ ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। ফোনে একজন আছেন। হ্যালো, কে আছেন, কোথা থেকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন, কোথা থেকে? আমি মোহাম্মদ থেকে মিজানুর রহমান বলছিলাম। মিজানুর রহমান। জি স্যার। জি, মোহনপুর থেকে। জি, প্রশ্ন করুন আপনার। আমার আম্মুর 40 বছর বয়স, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার আম্মু মানে রাত্রেবেলা কাশি হচ্ছে, কিন্তু দিনের বেলা একটু কম, শুধু শীত আসলেই সমস্যাটা হয়। আচ্ছা আচ্ছা, তিনি কি কোনো ওষুধ খান, কোনো প্রেশার বা কোনো ডায়াবেটিসের ওষুধ খান কি? না স্যার, কোনো ওষুধ খায় না, মানে অলরেডি সুস্থ মানুষ, কিন্তু শীতের সময় আসলে রাত্রেবেলা হয়। আচ্ছা, শুধু রাত্রেবেলা, দিনের বেলা নাই। খুশখুশ করে কাশছে, কিছু বের হচ্ছে না, তাই তো? না, কিছু বের হয়নি। আচ্ছা, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আসলে শুকনো কাশির জন্য আপনাকে একটা কথা বলি, যে কাশি নিজে কোনো রোগ নয়, এটা অন্য রোগের লক্ষণ। যেমন জ্বর নিজে কোনো রোগ নয়, অন্য রোগের লক্ষণ। অন্য রোগের কারণে আপনার এই জ্বর হয়, অন্য রোগের কারণে কাশি হয়। কাশি যেটা হয় সে ঠান্ডার কারণে, কোল্ড অ্যালার্জির জন্য কাশি হতে পারে বা অন্য কোনো কারণে কাশি হতে পারে। এক্ষেত্রে আপনার আম্মাকে ঠান্ডাকে পরিহার করতে হবে। এই শীতের সময়টা যেতে হয়, শীতের সময় হালকা কুসুম গরম পানিতে অজু গোসল করতে হবে, হালকা গরম কুসুম পানি খেতে হবে এবং ঠান্ডাকে পরিহার করতে হবে। এবং যেসব খাবারে অ্যালার্জি আছে সেগুলো বাদ দিতে হবে। আর ঘর বাড়ির ধুলো, কার্পেটের নিচে ধুলো, পর্দার নিচে ধুলোবালি, সেগুলো থেকে দূরে থাকতে হবে, কারণ কাশির সঙ্গে অ্যালার্জির একটা সম্পর্ক আছে। আর ঠান্ডা লাগানো তো চলবেই না। আর কাশির জন্য ওই বাজারে কেনা, ওষুধ দোকানে থেকে কেনা ওই ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি একটু হালকা গরম পানির সাথে যদি মধু মিশিয়ে তার সঙ্গে বাসক পাতা বা একটু তুলসী পাতা রস মিশিয়ে বাড়িতে সিরাপ করে খান, এতে কিন্তু কাশি অনেকটা কমে যায়। আর প্রয়োজনে যেটা আমি বললাম, কাশির মূল কারণ কিন্তু অন্য অসুখ হতে পারে, ডাক্তার সাহেব পরামর্শ নিয়ে তাহলে কিন্তু ভালো থাকবে। স্যার, আপনি কথা বলছিলেন যে ইনফ্লুয়েঞ্জা রোগ বা ইনফ্লুয়েঞ্জা জ্বর একটা কথা বলছিলেন, এই জিনিসটা আসলে কি এবং এর লক্ষণ উপসর্গ কি দেখে আমরা বুঝতে পারি যে আসলে এটা ইনফ্লুয়েঞ্জা হয়েছে? ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাস জ্বর বা মৌসুমী জ্বর, এটা কিন্তু সব মৌসুমে হয়। আর এখন একটু এই যে অতিরিক্ত ঠান্ডাতে এই জ্বরটা সবারই হতে পারে। সাধারণত এটাকে আমরা ভাইরাল ফিভার বলি। এটাতে সর্দি হয়, কাশি হয়, গায়ে ব্যথা হয়, জ্বর ভাব থাকে, বাচ্চাদের ডায়রিয়া হতে পারে। এটাই সর্দি জ্বরের সাধারণ লক্ষণ। এক্ষেত্রে আমরা বিশেষ কিছু ওষুধের প্রয়োজন হয় না। জ্বরের জন্য প্যারাসিটামল এবং সর্দি কাশির জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়ালে, বাচ্চাকে বা নিজেদেরকে বিশ্রামে রাখলে এবং ভিটামিন সি যুক্ত খাবার একটু বেশি খেলে, পুষ্টিকর খাবার খেলে 3-4 দিনের মধ্যে সাধারণত এই জ্বরটি ভালো হয়ে যায়। অনেকে এখানে এক প্রসঙ্গে একটা কথা বলি রূপম, সেটা হলো যে অনেকে জ্বরজারি হয়ে গেলেই নিজেরা বা বাচ্চাদের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া শুরু করে দেন। এটা কিন্তু মোটেও ঠিক। 3-4 দিনের পরে এমনি জ্বরটা কিন্তু ভালো হয়ে যায়। বাচ্চাকে এই সময় ঠান্ডা লাগানো চলবে না, পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। তবে হ্যাঁ, জ্বর যদি 3-4 দিন 4 দিন 5 দিন কমছেই না, বাচ্চার কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে এবং কাশি দেখবেন কাশতে মিনিটে প্রায় 40-50 বার কাশি হচ্ছে, বুক ভিতরে দেবে যাচ্ছে, এটা নিউমোনিয়ার লক্ষণ হতে পারে। আপনারা জানেন শ্রোতা বন্ধুরা যে শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো নিউমোনিয়া। অর্থাৎ এটা হলো ফুসফুসের প্রদাহ। এটা সাধারণত ছোট বাচ্চাদের বেশি হয়। এই বিষয়ে একটু সাবধান হতে হবে। আর একটা বিষয় যেটা আমরা সবসময় বলি যে রোগ প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধ উত্তম। এই প্রতিরোধ ব্যবস্থাটা, এর জন্য মাদেরকে বেশি সতর্ক হতে হবে। সে বাচ্চাকে এই ঠান্ডা লাগানো চলবে না, যাতে ঘরে যাতে আলো বাতাস আসে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। 1 বছরের মধ্যে সবগুলো টিকা দিয়ে নিতে হবে। 6 মাস বয়স পর্যন্ত শিশুকে বুকের দুধ খাওয়াতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মকানুন মেনে চলতে হবে। অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থাটা আসলে গড়ে তুলতে হবে। ফোনে একজন রয়েছেন, কথা বলতে সাথে। হ্যালো, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন, কোথা থেকে? আমি রাজীব বলছিলাম, কাদিরগঞ্জ থেকে। জি, প্রশ্ন করেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার শীতের সময় অনেক সময় প্রতিদিন গোসল করতে পারে না শীতের সময়, তো প্রতিদিন গোসল করা কি গুরুত্বপূর্ণ না বাদ দেওয়া যাবে? আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার বয়স কত? আমার বয়স 22 বছর। 22 বছর বয়স। জি, থ্যাংক ইউ সো মাচ। স্যার, যদি ধন্যবাদ আপনাকে। সুন্দর প্রশ্ন করেছেন যে শীতের সময়, এখন যে প্রচন্ড কনকনে শীত, এই সময় পানিতে, ঠান্ডা পানিতে হাতই দেওয়া যায় না। গোসল করতে আপনাকে করতে হবে, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শীতকালে যদি শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে বিভিন্ন ধরনের চর্মরোগ হয়। আমি আলোচনার শুরুতেই বলেছি, যেমনটি খোস পাসরা, যাকে আমরা বলি স্কেবিস, বা এমনি চুলকানি, এছাড়া ফাঙ্গাল ইনফেকশন, এছাড়াও আবার হতে পারে কি এই যে এখন যে
এই বাতাসে আর্দ্রতা কম, ময়েশ্চারাইজারের অভাব, এই ত্বক ফেটে যেতে পারে, ত্বক শুষ্ক হতে পারে, অ্যালার্জি হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আপনাকে হালকা গরম পানিতে গোসল করবেন, হালকা গরম পানিতে গোসল করা ভালো। আর আপনার ইয়াং ছেলে মেয়ে গোসল করবেন না বা কেন? শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে তো এই চর্ম রোগগুলো হবে। এবং আমি এই সময়টা মাথায় কিন্তু খুশকি বেশি হয়। ইয়াং ছেলে মেয়েরা যারা হোস্টেলে থাকে, মেসে থাকে, এবং যারা একজনের গামছা অন্যজনে ব্যবহার করে বা একজনের চিরুনি অন্যজনে ব্যবহার করে, আপনার মাথা যদি খুশকি হয়, অন্যজনের মাথায় কিন্তু এই চিরুনির মাধ্যমে খুশকিটা চলে যাবে। এটা ফাঙ্গাল ইনফেকশন। এই খুশকি কিন্তু আবার এই যে যুবতীদের মাথা চুল পড়ার কিন্তু একটা অন্যতম প্রধান কারণ। আমাদের প্রাণপ্রিয় ডাক্তার ডিএম জহুরুল ইসলাম স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং এর সাথে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ডাক্তার আশিকুর রহমান রূপম। সুস্থ থাকুন অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আশপাশের মানুষদের একটু খেয়াল রাখেন।